আমি ওখানে নিয়ে দেবো। কেন? মানে চাঁদাকে মানে ভিক মাগা, আমি ভিক মাগার বাড়িতে আমার মেয়েকে দেবো। আমি একটা মেয়েকে দিব, তো দেখে শুনে দেবো নাকি? চাঁদ ভিক মাগা, ভিক মাগা আমি ভিখারি। আচ্ছা সাহেব তোকে বনে বলতে হবে না, আনুমানিক তোর কত মরাই রয়েছে? কেন তুমি মনেই হবে? এই মেয়ে ফুটানি করি কেন তার কত আছে? শুনে নে, চাঁদের সপ্ত নিরানব্বইতে শুনেছি, হ্যাঁ শুনেছি। তবু এখনো কত রয়েছে শুন। কত? ধনে মানে কুলে ছিলে চাঁদ নহে বাঁকা, বাহির মহলে পূজা যায় সাতটা মরাই টাকা। সাত মরাই? হ্যাঁ, সাত মরাই কেন 14 মরাই থাকলো, ওখানে আমার মেয়েকে দেবো না। কেন দিবি না? ওর মা আমার সঙ্গে বিবাদ রয়েছে, ওখানে আমার মেয়েকে দিব না, আপনি ভালো ভালো লেগে দেবো। সর্বনাম, স্বর্গেও কি তা বাস করে? তবে হরতালি মানে মিথ্যা ছাড়িয়ে দিতে হবে, নাইলে কি বলে সম্বন্ধ হবে? না যেতাম, আমি চলেই যেতাম। তবে একটা কি কথা জানি, তুই যেটা নিয়ে সংকোচ করছিস সেটা আর সংকোচ করে লাভ নেই। কারণ কি জানি, আমি মা মনসা চাঁদকে নিয়ে গিয়ে মীমাংসা করি। আপনি মানে আপনি করেছেন? আমি তার তাই নাকি? হ্যাঁ, গুরুদেব, আপনি তো আমার গুরুদেব, তাহলে নিশ্চয়ই আপনি মিথ্যে কথা বলতে পারেন না। না। তাহলে আমার মেয়েকে দেবো ওখানে। দিদি তো হ্যাঁ, তবে তবে একটা কথা কি জানি, কবে দেখতে আসতেছে না বলুন। আমি সেটাই বলছি, কারণ আমার দেখাতে তো হবে না। হ্যাঁ। তাই চাঁদ কখন না কখন চলে আসতে পারে, জানিস সে অভিমানী একটি। হ্যাঁ, তাহলে তুই সমস্ত কিছু আইটেম বজায় করে রাখ। বাজার না জোগাড় করে রাখতে হবে। হ্যাঁ, দেখবি প্রত্যেক দিন 10 কিলো ময়দা খাবি, আচ্ছা, লুচি দেখবি, তিনটা বেজে আসিনি, সঙ্গে সঙ্গে ঘটলে নেই। মানে আপনি আমাকে পরীক্ষা নিচ্ছেন গুরুদেব? পরীক্ষা বলছিলেন কি? আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি আমার সভাকে নিয়ে এবং বাকি যদি আরও আসতে চান, যত জলদি আসতে পারেন আমি সম্মানে খুশি রাখবো। তবে ভাই আমি জানি তোরা সেটা পারি, তবে এই মুহূর্তে আমি বেরিয়ে যাচ্ছি। তাই নাকি? আচ্ছা ও ভাই রে, আপনি আমি আর থাকবো সকাল থেকে মেয়ে ঢুকছে। গুরুদেব, যে মেয়ে দিচ্ছে আপনি থেকে দাঁড়াচ্ছে আমার থাকবো না কারণ কি জানি, এই যে মেয়ে উঠেছে এখনই বৃষ্টি এলোই। তবে সাইডে একটা ছাতা দেখতে পারি। ছাতা, ছাতা এমন সময় কোথায় রয়েছে, আমি কোথায় ধুই দেবো? তবে কি জানাতে বলতে আমাদের ওই ল্যাট্রিনের পাশাপাশি একটা ভাঙা ছাতা ছিল। আরে নাকি রে, ছাতা খেয়ে নিবে। তবে ভাই একটা কথা বলি শোন, আজকে শুভ কাজে এসেছি, আর শুভ কাজে বৃষ্টি মানে কি জানি, কার্যক্ষেত্র শুভ হয়। হ্যাঁ, তবে আমি থাকবো না, এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। হরি বল হরি বল হরি বল। তাই সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই নাচে ময়ূরী নাচে রে, রুমুই ঝুমা ঝুম নাচে রে, ওই আকাশ জুড়ে হরে সরানি সাজে রে। নাচ ময়ূরী নাচে রে, রুমুই ঝুমা ঝুম নাচে রে, ওই আকাশ জুড়ে হরে সরানি সাজে রে। নাচ ময়ূরী নাচে রে, রুমুই ঝুমা ঝুম নাচে রে, ওই আকাশ জুড়ে হরে সরানি সাজে রে। নাচ ময়ূরী নাচে রে, রুমুই ঝুমা ঝুম নাচে রে, ওই আকাশ জুড়ে হরে সরানি সাজে রে। হরি বল হরিয়ানি হরি রাম হরি নাচ ময়ূরী নাচ রে, রুমুই ঝুমা ঝুম নাচ রে, ওই আকাশ জুড়ে হরে সরানি সাজে রে। সাধু সাধু গুরু জাতি রে জাতি, নাচ ময়ূরী নাচ রে, রুমুই ঝুমা ঝুম নাচ রে, ওই আকাশ জুড়ে হরে সরানি সাজে রে। এই তো এক সপ্তাহ সবাই দিল্লি মতো সময় আমি বলতে পারছি না, আজ থেকে এরা বিলম্ব করছে, এত বিপদ আমি তো সেটাই ভাবছি। হরি বল হরি বল হরি বল, রাধে কৃষ্ণ হরি কৃষ্ণ হরি চাঁদ চাঁদ হে আসুন 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 বলুন। চাঁদ, আরে ছাতাটা দাও। ছাতাটা খারাপ নয় গুরুদেব, হ্যাঁ ছাতার কাপড়টা ভালো নতুন আছে, হ্যাঁ, ব্যাগটাও ভালো, হ্যাঁ। কিন্তু শীতটা একটাও নাই। শিখে তবু দরকার নাই। কেন কি জানি, কেন বলছি শোন, আমার তো নাকে বাজনা নিঃশ্বাসে কাজ, মাথাটা গাড় করলেই হবে। কার
ফাঁকা আছে ভাই, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, ওই জন্য গেলামি চাপা দিয়ে চলে শিশিকে তো দরকার নাই। হ্যাঁ আচ্ছা যাই হোক, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো ভালো ফিরলেন? ভালোই ভালোই ফিরেছি। আচ্ছা বললে যে কাজে গিয়েছিলেন কাজ শুভ তো? হ্যাঁ চাঁদনি পাওয়া যায়নি, পাওয়া যায়? অনেক খুঁজাখুঁজির পরে একটা পেয়েছি, তবে সেটা একটু নমুনা দেখি নে। নমুনা দেখাবে? হ্যাঁ নমুনাটা দেখি। না দেখা দরকার নেই, আপনার উপর আমি বিশ্বাস করি। না তুই দেখে রে, কারণ তোর বৌমা তো এই জন্য তুই দেখে রে। শুধু ওর সঙ্গে একটু সহযোগিতা কর। বলুন কি বলতে হবে, কি করতে হবে? বলি কোথায় গো বৌমা এক গ্লাস জল না, আচ্ছা ঠিক আছে, এই বলুন। কথাটা বল। কোথায় গো বৌমা এখন জল না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। এবার রেডি? এবার বলবো কোথায় গো বৌমা, আমাকে একটা জল দিয়ে দাও তো। আপনি আমার সাথে রহস্য কি করে ধরে নিবি বলতো? শুনুন, আপনাকে আমি বিশ্বাস করি, এর আগে আমাদের সদের বৌমাকে করে গেছে হ্যাঁ আমি, আপনি। তবে শোন জান, আমি মেয়ে পেয়েছি, মেয়েটা কেমন জানিস? জানো? বিজরাজমুখী, আচ্ছা গজরাজবতী, মৃগরাজ বিরাজিত মধ্যবতী, যদি সাভ্রমদা হৃদয়ে বসতি, ন জপ ন তপ সমাজ বিধি। মানে কিছু বলতে পারি? ওই যে এটা এই জব ফব না করেও থাকে, হ্যাঁ এটা খুব সুরক্ষা। খুব সুরক্ষণা এবং সতী নারী। তবে একটা কথা কি জানি, হ্যাঁ, বলুন। আমি তো দেখে এসেছি, এবারে তোর একটা মতামত রয়েছে, দেখাশোনা ব্যাপার রয়েছে। আপনাকে আমি বলবো, হ্যাঁ আপনি এক কাজ করুন, খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, হ্যাঁ। করলো প্রভা দেখতে নিয়ে দেখতে যাবো। তবে জান একটা কথা বলি শোন, বলো। মেয়ে দেখতে গেলে কজন যেতে হয় জানিস তো? বিজয় যেতে হবে 5 জন, 3 জন, 7 জন, 9 জন। হ্যাঁ তুই লোক ঠিক করে রাখ। না প্রতি আপাতত 3 জন যাবে। কে কে? আপনি যাবেন, হ্যাঁ আমি যাবো, হ্যাঁ। আর আপনারা যাবেন। কেন কেন? আরে আমাকে মেয়ের কথা বললে তো ছাতি ঠিক করে ওঠে। তুই বাড়িতে ছিল, আমি মেয়েকে একদিন আসছি বাড়িতে বৌমা ডেকে পাঠাইতে, আমি শুধু নেউকে বলছি নেউ অনেকদিন পর এসেছি, তাহলে চল আমরা একটা পুকুরে জাল ফেলতে। আচ্ছা ও বাবা সে তোর পুকুরে নিয়ে জাল ফেলিয়া লোকে বলতো একটা ভাগানি পুকুরে জাল দে, বলে এইটা আমাদের বলে শিখে দাও। এইবার যখন আমি বলছি জাল ফেলে দিয়েছি, এইবার মেয়েরা বলছে গুরুদেব এটা তো আমাদের পুকুর নয়, এটা পাশের বাড়ির লোকের পুকুর, এটা কোনো রকম তাড়াতাড়ি করে জাল টানতে হবে, কারণ মালিক চলে আইলে। হ্যাঁ বড় দুটো আছে, হ্যাঁ বড় দুটো আছে। এইবার শুধু আমি জলে নেমে গেছি, নেমে গিয়ে শুধু জালটা টানছি, এবারে জাল আসেনি। আমি ওই জাল কেন আসেনি, হঠাৎ দেখা গেল না জালে পালা, আমি ওই মেলারে পালা এ করা মাটি করতে জানো, সে জালে পালা এ ভাজা উঠেছে ভাগানি চলে যাচ্ছে পালা, এই গঙ্গা বানিয়েছে আমি পুরো জাল ঝালিয়ে পালা করে বানিয়েছি। তাহলে তুই বল এইরকম ছেনা নিয়ে যদি কোথাও যাও, এ ওনারা আমাদের পুরনো আত্মীয়, হ্যাঁ। নতুন আত্মীয় করতে যাচ্ছে, হ্যাঁ। শুধু হতে যাওয়া যাবে না, না। কিছু ভেটফেট করে দিতে হবে, একদম। সেটা খেয়ে দেবে, আপনি দেবেন না, আমি দেবো। তোরে কাকর আর এই জন্য ভেটফেট করতে দিবেন না। আমি মেলাকে তুই বস করে রাখ, আমি আছি আপনার আমার সঙ্গে যেন নাই ও থাকে, ও 3 কিলোমিটার দূরে যেন ঠিক থাকে। আছে, আমি বলে দেবো, আপনি বাড়ির ভেতরে যান, খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। তাহলে ঠিক আছে, খুব শীঘ্র তুই বেরিয়ে পড়, হ্যাঁ, আমি বেরিয়ে আমি পড়ছি। বলবো কোথাতেই পৌঁছে ঠিক যাবো। আছে, সরকার ও স্বামী, গুরুদেব মেয়ে পেয়েছে, আমি আমার সাথে সব কিছু শুনেছি, যেহেতু আমাদের পুরনো আত্মীয়, পুরনো নতুন আত্মীয়